এই ছোট্ট পুতুলটাকে দেখছো? দেখো, দেখো কাণ্ড। এই ছোট্ট পুতুলটা এ কিন্তু একটি পুরুষ বাচ্চা। বলা যাক এই ছোট্ট পুরুষ শিশুটির জন্ম হয়েছে কিন্তু একটি মাতৃগর্ভ থেকে, অর্থাৎ মা তো মেয়েই হয়। দরজার আড়াল থেকে যখন আমি একদিন দেখছিলাম তখন বেশ ছোট, আদরে যত্নে অফিস ফেরত ইচ্ছে করেছিল আমাকেও যদি কেউ একটু এইরকম উঁচু করে উপরের দিকে আকাশে ছুড়ে দিয়ে ঝপ করে ক্যাচ লুপতো, তাহলে কি আনন্দিত হতো মনটা। সেটা কি আর সম্ভব হয়েছে? হয়নি। দোষটা কোথায় আমার আমি আজও জানি না। হিসেব মেলে না। সকালবেলা কিংবা বিকেলের পড়ন্ত রৌদ্রে রাস্তাতে উদ্দেশ্যবিহীনভাবে ছুটে চলেছি একটা রানিং ভ্যান পেয়ে সেখানে পেটটাকে বাঁধিয়ে দিয়ে ব্যাগটা খুব জোরে ছুটছে। আমিও ছুটে চলেছি, জানি না কোথায় যাচ্ছি। হঠাৎ সম্বিত ফিরে পায় আমার খিদে পেয়েছে। কি করি, এদিক ওদিক ছুটতে ছুটতে একটা পোড়া ব্যাটারি পেলাম। সেটাকে নিয়ে কাঁচ ভাঙা লোহা ভাঙা বিক্রি যারা করছে তাদের পেছনে ছুটছি। কাকু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কলমে আমি সুনন্দা। এই নাও পোড়া ব্যাটারি, এর বিনিময়ে কিছু দাম তো দেখি। 4টে 5টা 8টা 10টা নিন কি। হাতে করে নিয়ে খেলাম, মনে হলো যেন পেটটা ভরে গেল। এই রুগ্ন শীর্ণকায় আমি কেমন যেন তখন থেকেই একটা একাকিত্ব বোধ করতে থাকি। ভালো মন্দ কিছু জানি না, শুধু আদরটাই জানি। কিন্তু আদর কোথায় পাওয়া যায় জানি না তো। খুঁজছিলাম সেই মুহূর্তে কোনো ঠিকানা পাইনি আমি। শাসন পেয়েছিলাম, এটা করতে নেই, নাক ফোটাতে হবে, বিয়ের জন্য প্রস্তুতি নাও। ক্লাস 7-এ প্রথমে জানতে পেরেছিলাম আমাকে বিয়ে করতে হবে। একদম বিরোধী ছিলাম, কাউকে কখনো বলে বোঝাতে পারিনি এটা আমার জীবনের জন্য এখন প্রযোজ্য নয়। শুরু হয়েছিল লড়াই, সাংঘাতিক লড়াই। সেই যে শুরু হলো, হয়তো ঘটনাগুলো আলাদা, কিন্তু এখনো সে লড়াই চলছে আমার। মেয়ে হওয়ার অপরাধে আমি এখনো কিন্তু লড়ছি। আমি কিন্তু আঙুল দিয়ে প্রমাণ সহ দেখিয়ে দিতে পারি। কাকে দেখাবো? যাকে দেখাবো সে যে আজ অসুস্থ, কখনো বোঝেনি, বোঝানোর চেষ্টা করেছি, বোঝেনি, তিরস্কৃত হয়েছি। কি করব, কোথায় যাব? মেয়েদের লড়তেও নেই, লড়লে পেটানি খাবে। বেশি বোঝা ভালো নয়, মেয়েদের বেশি বোঝা ভালো নয়। পুরনো রেওয়াজ অনুযায়ী মেয়েরা কেবল বিবাহের বলি প্রদত্তের জন্যই জন্ম। এই এমন চরম মিথ্যা আষ্টে পৃষ্ঠে বিধে যারা এগোয়, সেখানে কিন্তু লড়ে আমার মতো মেয়েরা দাঁড়ানো খুব কষ্টের। আজ তার প্রমাণ। আজও কিন্তু অনেকে জানে না এর আসল কারণটা কি, কেন আমি কাঁদছি, কেন আমি লড়ছি। আমি জানি। কাকে বিশ্বাস করাবো বলুন, কাকে বোঝাবো বলুন? মাস্টার মশাই নয়, পিএইচডি করো, কলেজে পড়াও, রিসার্চ করো। মেয়েরা 18 তো হলো, বিয়ে তো দিতে হবে। কি গো দিদি? আচ্ছা দাদা, বেশ দেখতে খাসা আছে, ছেলে মোটামুটি মোটা ভাত মোটা কাপড়ে চালিয়ে দিতে পারবে।
কালকে দেখতে আসবে, সাজতে হবে, শাড়ি পরতে হবে। মেয়েরা কিন্তু শাড়ি পরতে ইচ্ছুক হওয়া উচিত। এটা থেকে করতে হবে, বিয়ে দিতে হবে, শ্বশুর বাড়ি গিয়ে যা পারো করো, এখানে নয়। এখানে একটা নির্দিষ্ট টাইমে বিয়ের পর তুমি সেখানে গিয়ে নিজেকে গুছিয়ে নিও। অর্থাৎ মেয়েরা কিন্তু ধারণা অনুযায়ী কাউকে বিছানাতেই শান্তি দিতে অভ্যাস করবে, সেটাই কিন্তু আসল কথা। এই নিয়মের বিরুদ্ধে যে যাবে তাকে কিন্তু খুব পস্তাতে হবে। কিছু কিছু সমাজে বিয়ে তো অবশ্যই হয়, তার ইচ্ছা থাকে, বিয়ে কেন করবে না? কে না চায় বলুন তো? আপনাকে কেউ যত্ন করুক, আদর করুক, ভালোবাসুক, সবাই চায়। সবার ইচ্ছের যখন দাম থাকে, একটি পুরুষের যখন ইচ্ছের দাম থাকে, তাকে নিয়ে যখন অনেক স্বপ্ন দেখা হয়, পাহাড় চূড়া, একটি মেয়ের সেই রকম স্বাধীনতা কেন থাকবে না? অন্যায়টা কোথায়? ভুলটা কোথায়? যদি কারো কোনো অর্থ না থাকে, তার কি বলি প্রদত্ত কেবল সেই মেয়েই? এটাও তো বলে যেতে পারতো, তুমি দাঁড়াও, নিজেরটা নিজে করে নাও, নিজের বিয়ের খরচাটাও নিজে করে নাও। আমি দেখছি অপরিপক্ক মনে বারংবার বিবাহ বিবাহ বিবাহ, বিয়ে করতে হবে, বাচ্চা বানানোর মেশিন। এ কি? একটি মেয়ের জীবন আজও কিন্তু সবসময় ঠিক পথে যায় বা ঠিকভাবে আছে তা কিন্তু নয়। একজন বাবা তার পুরুষ সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তার অনেক ইচ্ছে থাকে সেই পুরুষ সন্তান অনেক উপরে উঠবে, অনেক মান যশ খ্যাতি অর্থ উপার্জন করবে। কিন্তু সেই বাবাটাই যখন একটি মেয়ের চোখে স্বপ্ন থাকে, আকাশে উড়বার ইচ্ছে থাকে, দমন করো, শাসন করো, শাসন করো। কেন শাসন করো? কথা শুনছে না, শাসন করো, তাকে বিয়ে দাও। আমার তো অর্থ নেই, অর্থ নেই বলে মেয়েটিকে স্বপ্ন দেখতে নেই, অর্থ নেই বলে ছেলেকে মানুষ করতে হবে, উত্তরসূরির জন্য কিছু করে যেতে হবে। ও পুরুষের যে সন্তান হবে বা হয়েছে বা হয়, সেটা কেবল তার উত্তরসূরি, সেটাই। জানি না সত্যি কোনটা মিথ্যা কোনটা, শুধু এইটুকু জানি, যেটা আমি আগেও আমার একটি কথাতে বলেছিলাম, এই সমাজ হয়তো বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সকল ক্ষেত্রে বলছি না, আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি। কোনো রকম বয়সটা পেরিয়ে যখন একটা কোথাও দিতে হবে, তারপর যখন ভয়ঙ্কর পরিস্থিতি হলো, কেউ নেই, ফাঁকা, আমি একা, কি করে হবে বলো? যন্ত্রণা সে তো আমার মধ্য দিয়ে হচ্ছে, আমাকে বহন করতে হচ্ছে, আমার পিঠের উপর দিয়ে যাচ্ছে, কাউকে পাচ্ছি না, কেউ নেই, কেউ নেই, চিনেই না, জানেই না। তাহলে আমি এমন সন্তান কেন মানুষ করব? আমার অজস্র সন্তানের চেয়ে তো একটি সন্তান ভালো, যে কিনা সুসন্তান হবে। আমরা আত্মীয় কেন? আত্মার সাথে আত্মার অন্তরঙ্গতাই তো আত্মীয়তা। ভাই বোন কেন? একজন ভাই একজন বোন যদি কখনো বিপদে পড়ি, সবাই একটুখানি হাত ধরার চেষ্টা করি না? চেষ্টা করি মাত্র, ধরতে হবে না। কোথায়? স্বার্থপরতা দেখেছি আমি দারুণভাবে, কেউ নেই। অথচ প্রশংসিত কিন্তু আজও হচ্ছে। আসল যন্ত্রণার জায়গা কিন্তু কেউ জানে না, জানার চেষ্টাও করে না। বলতে গেলে
তুমি কিন্তু ভালো নও, এই জন্যই তোমার কপালে এরকম, এই জন্যই তোমাকে পস্তাতে হচ্ছে। বাস্তব, এরই নাম বাস্তব। যে সংসার কন্যা সন্তানকে চায় না, সে কন্যা সে সংসারে জন্ম নিও না। এছাড়া আমার কিছু আর বলার নেই। সমানে সমানে হতে হবে, না হয় একটু আধটু করা যেতে পারে, পুরোটা কি সম্ভব মেনে নেওয়া? বলতে থাকলে অনেক কিছুই বলা হয়, বলতে গেলে শেষ হয় না। কলমে আমি সুনন্দা।